দেশ থেকে যখন কোনো আত্মীয়-স্বজন দেশের বাইরে যায়, গিয়েই দেখি ১ম মাসেই তারা একটা গাড়ি কিনে ফেলেছে। সুন্দর গাড়ি। আমি বলি, "এত টাকা তুমি কিভাবে পাইলা?" তখন বলে, "না, আমি ইনস্টলমেন্টে কিনেছি।" এই ইনস্টলমেন্টের প্রক্রিয়াটা বা ইএমআই সার্ভিসটা ওদের দেশে এত সহজ। সেখানে আমাদের দেশে এত কঠিন। যেখানে স্কুল, কলেজ ছাত্ররাও যে সুবিধাটা পাচ্ছে, আমাদের এখানে ক্ষুদ্র উদ্যোক্তা বলেন, ব্যবসায়ী বলেন কিংবা ৳৪০,০০০ বেতনের চাকরি করা ব্যক্তিও সেটা পাচ্ছে না। এই দূরত্বটা কেন? ওরা কিভাবে পারে এবং আমরা কবে পারবো? আদৌ পারবো কিনা? এটা আমার মনে হয় যে ওদের যে স্ট্রাকচারটা ওরা সেট করে ফেলছে, আমরা যেটা করতে পারিনি। কারণ আমাদের এখানে আস্থার ঘাটতি আছে, বুঝছো? আমি আপনাকে বিশ্বাস করতে পারব না। আজকে ধরেন আপনি আমার কাছে ৳১০ দেন, আমি ৫ বার ভাববো যে ও কি আমাকে ফেরত দিবে, টাইমলি দিবে বা আদৌ দিবে কিনা। বাট আমার মনে হয় যে দেশের বাইরে এই আস্থার জায়গাটায় অনেক বেশি ডেভেলপ করা গেছে। ইভেন ব্যাংক খাত ঘিরেই তো এখন তো আমরা ব্যাংকে টাকা রাখতেও ভয় পাই যে, আরে ফেরত পাবো কি পাবো না। কিন্তু ওই জায়গাগুলোতে কিন্তু আমি এটা দেখিনি। কেন দেখিনি? যে হতে পারে যে ওদের প্রত্যেকটা প্রোফাইল মানে একটা সেন্ট্রাল নেটওয়ার্কিং এর সাথে যুক্ত। সো আমি চাইলেও যে ওর কমিটমেন্ট ব্রেক করে আমি অন্য কোথাও চলে যাবো, সেটা খুব সহজ না ওদের জন্য। দ্বিতীয়ত উন্নত দেশগুলো তো গাড়ি তো একটা বেসিক নিড। আমাদের এখানেও এখন অবশ্যই বেসিক নিড হয়ে গেছে। কিন্তু আমাদের নানা জটিলতা এখনো রয়ে গেছে। কিন্তু ওদের ওখানে কম্পারেটিভলি এটা ইজি। টাকা জমায় কেউ গাড়ি কিনে আমরা তো সেটাই চিন্তা করি যে আগে ৳৫,০০,০০০ ৳১০,০০,০০০ জমায় একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো। কিন্তু ওর ওখানে ৳১ ১ম এ না দিলেও চলে। ব্যাংকের কাছে আপনি যদি করেন, আপনার ইনকাম কি আছে না আছে ও আপনার স্ট্যাটাসটা চেক করে এর সাথে যদি ম্যাচ করে ও আপনাকে গাড়ির টাকাটা দিয়ে দিচ্ছে। হায়ার এডুকেশন তো আমরা এখানে জমি-জাতি বিক্রি করেও করতে পারি না অনেক সময়। ওদের ওখানে তো ব্যাংক থেকে লোন নিয়ে আবার চাকরি পাইলে ব্যাংক আস্তে, আস্তে অটোমেটিক হয়ে যায়। এই প্রক্রিয়াটা, পদ্ধতিটা মানে ওরা ডেভেলপ করে ফেলছে সেটা ওদেরও যে একদিনে হয়েছে তা না। আমাদেরও যে একদিনে হবে সেটাও আমরা বিশ্বাস করি না বা মনে করাটা কঠিন।